যেটা মুফতি মুহাদ্দিস সারা জিন্দেগি ওয়াজ করে পারে না, সেটা আল্লাহর ওলিরা এক দৃষ্টি দিয়ে করে দেয়। সারা জিন্দেগির টাকা এক সেকেন্ড হুজুর গৌসুল আজমের সিনার তাসিরে সমস্ত ডাকাত দল শুধু তওবা করে নাই, বেলায়েতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আমরা মিস করে ফেলি। আমরা মনে করি কি হদুয়া সত্য কথা হই দেয়, ইতারা জীবনের মধ্যে সত্য কথাই না নং নেদি নির্ণয় দেয় না। মানুষ সত্য কথা, ডাকাত সর্দার কি বলেছে, আপনি হুজুর এভাবে কথা বলতেছেন, আমার মা আমাকে মিথ্যা বলতে বলে নাই, সত্য বলতে বলেছে। এটা একটা সিম্পল কথা, এটা তো আমিও বলতেছি আপনাদেরকে, কোন তাসির হচ্ছে। হুজুর শেখ আবু মাদিয়ান আল মাগরিবি রাদিয়াল্লাহু আনহু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত বড় বড় ওলিদের মধ্যে অন্যতম। হযরত আবু মাদিয়ান মাগরিবি হুজুর গৌসুল আজমের খলিফা, হুজুর গৌসুল আজমের খলিফা। উনি উনার খলিফা আবু মাদিয়ান আল মাগরিবি, উনার খলিফা হযরত সালেহ মাগরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেটা বাগদাদে গেলে অবশ্যই শেখ আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে। উনি বলছেন আমি আসলাম বাগদাদে, হুজুর গৌসুল আজম আমাকে 120 দিন মানে প্রায় 4 মাস উনার সোহবতের মধ্যে আমাকে রেখেছে। 4 মাস পরে যেই সফর ইবাদত দিয়ে 100 বছরে অতিক্রম করবেন, সুহবত দিয়ে সেটা 1 সেকেন্ডে অতিক্রম করা যায়। সুহবত সেই পরিমাণ উপরের জিনিস। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে কিসের মাধ্যমে? সোহবতের মাধ্যমে। ওমর ফারুক আজম সোহবতের মাধ্যমে। ওসমান গনি জিন্নুরাইন সোহবতের মাধ্যমে। আল্লাহর যত ওলি, কেউ গৌস, কেউ কুতুব, কেউ আবদাল, কেউ মুজাদ্দিদ, কেউ মুজতাহিদ, প্রত্যেক ব্যক্তির পেছনে একটা সোহবত আছে। খবর নিয়ে দেখবেন অমুকের সোহবতের তাসির। হুজুর গৌসুল আজমের 4 মাসের সোহবত। উনি বলছেন আবু সালেহ মাগরিবি, একদিন 4 মাস পরে হুজুর গৌসুল আজম আমার কামরার ভিতরে ঢুকলেন, ঢুকে আমাকে নিয়ে ছাদের উপর উঠলেন। উঠে আমাকে বলতেছেন এদিকে তাকা, উনজুর হা হুনা। তো আমি তাকালাম, আমাকে উনজুর এদিকে বলে আমাকে কেবলার দিকে তাকাতে বলেছে। আমি তখন ডানে গিয়ে দেখলাম আমা এটা তো কাবা শরীফ, কোথায় বাগদাদ কোথায় মক্কা। আমি স্পষ্ট দেখলাম কাবা। আমাকে বললে এদিকে তাকাইতে, আমি এদিকে তাকালাম, দেখলাম আমার শেখ আবু মাদিয়ান মাগরিবি বসা। সুহবতের তাসির দেখছেন। এরপর আবু সালেহ মাগরিবি বলছে হুজুর গৌসুল আজম আমার সিনার ভিতরে নজর দিয়ে এত নূর আমাকে দান করেছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই নূর ব্যবহার করেছি। সুহবত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, আপনারা এটা আপনাদের পুরা জিন্দেগিতে শুনেছেন। ডাকাত দলের সাথে হুজুরের সত্য কথা শুনেছেন না? সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাকে আরেক ডাইমেনশন দিয়ে বলি। সত্য কথা তো জায়গার মধ্যে আছে। হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার পর ওলি হন নাই। আল্লাহর ওলিরা 2 ধরনের হয়। এক ধরনের কে বলে সুফি, আরেক ধরনের কে বলে মুতাসাউফিফ। সুফি যিনি ওলি হয়ে দুনিয়াতে আসেন, সেটিং ওভাবে, সেটিং ওভাবে। মুতাসাউফিফ যিনি দুনিয়ার মধ্যে কষ্ট করে আল্লাহর ওলি হন। ঠিক যেভাবে আমাদের সন্তানদের মধ্যে একটা ছাত্র, আমার এক ছেলে ফর এক্সাম্পল, আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার ছেলে তো পড়ে না, এই পরীক্ষায় 1 কেমনে হয়? আমি বললাম এ পড়তে হয় না তো, এই পরীক্ষার আগের দিন একটু করে দেখলে হয়। একটু করে দেখলে তো ব্রেইনকে আপনি কিনতে গেছিলেন বাজারে। এভাবে এটাকে বলে, আপনারা কি বলেন, গড গিফটেড। বাইবর জেনেটিক্যালি সে ভালো ছাত্র। তো জেনেটিক্যালি যেমন আল্লাহ ব্রেইন দেয়, ওই জেনেটিক্যালি আল্লাহ রুহানিয়ত দেয়।